চাকরি জাতীয়করণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের। এ নিয়ে আরও জানাতে শাহবাগ থেকে যুক্ত হয়েছেন গালিব ইবনে রিয়াজ। গালিব, দাবি আদায় না হওয়া পর্যন্ত শিক্ষকরা কি রাজপথ অবস্থান করবেন কিনা, কি বলছেন তারা? এছাড়া শাহবাগ মোড় হয়ে যান চলাচলের কি অবস্থা জানাবেন। নাফি, এখন পর্যন্ত সর্বশেষ যে তথ্য হচ্ছে আর কিছুক্ষণ পরে এখানে যারা ইবতেদায়ী মাদ্রাসার যারা আন্দোলনে যারা নেতৃত্ব দিচ্ছেন তারা কিছুক্ষণ পরেই একটা ব্রিফিং করবেন, আমাদেরকে জানাবেন যে পরবর্তী কর্মসূচি তাদের কি হবে। তবে এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি, যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি আদায় না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা এই রাজপথে অবস্থান করবেন এবং এই কর্মসূচি তারা অব্যাহত রাখবেন। এবং এর মাধ্যমেই তারা তাদের যে এক দফা দাবি, যদিও এর আগে চাকরি জাতীয়করণ করা ছাড়াও সহ তাদের 6টি দাবি ছিল, কিন্তু এখন এক দফা দাবিতে তারা চলে গেছে, সেটা হচ্ছে অতি বিলম্বে তাদের চাকরি জাতীয়করণ করতে হবে এবং সেই দাবি না আদায় হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বে না। কিছুক্ষণ পর হয়তো আমরা আরও বিস্তারিত জানতে পারবো। আপনি যেটা বলছিলেন যে শাহবাগ মোড়ের কি অবস্থা, শাহবাগ মোড়ের অবস্থা আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে তারা যেহেতু টিএসসি থেকে শাহবাগ যাওয়ার রাস্তায় তারা বসে পড়েছেন, সেই জায়গায় মানে পার্শ্ববর্তী রাস্তা দিয়ে দুই পাশের গাড়ি যাতায়াত করছে, যে কারণে শাহবাগ চত্বরের কিংবা শাহবাগ মোড়ের যেই যানবাহনের কোনো বিঘ্ন তেমন কিছু হচ্ছে না, সেই জায়গায় গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে। কিন্তু এই জায়গা দিয়ে যারা টিএসসি থেকে শাহবাগে যারা যাতায়াত করতেন তারা একটু হয়তো বিড়ম্বনায় পড়ছেন, কারণ তাদেরকে একটি রাস্তা, একটা পাশ ব্যবহার করতে হচ্ছে। আর যেটি হচ্ছে যে সর্বশেষ যেই তথ্য, যে কিছুক্ষণ আগে বলতে কয়েক ঘন্টা আগে তারা শাহবাগ থানায়, রমনা থানার ডিসি যিনি ছিলেন তার সঙ্গে এই ইবতেদায়ী মাদ্রাসার 6 জন প্রতিনিধি তারা সেখানে আলোচনা করতে গিয়েছিলেন এবং সেখানে তারা গতকালকের ঘটনা নিয়ে আলোচনা করেছেন এবং সেই ঘটনায় রমনা থানার ডিসি তিনি দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেছেন যে এখানে দুই পক্ষেরই হয়তো কিছুটা বাড়াবাড়ি থাকার কারণেই একটা ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়েছিল, যে কারণে গতকালকের ঘটনা এতদূর গড়িয়েছে। এখন পর্যন্ত এই জায়গার যে আন্দোলনের যে পরিস্থিতি সেটা শান্তিপূর্ণভাবে রয়েছে, পুলিশ অনেক দূরেই অবস্থান করছে। তবে তাদের দাবি এখন শুধুমাত্র একটাই, সেটি হচ্ছে যে কোনো অতিবিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষা এবং গবেষণা ইনস্টিটিউট, যে প্রাথমিক এবং ইবতেদায়ী মাদ্রাসা দুটি একই সাথে তারা জাতীয়করণের যে সুপারিশ যেটা করেছিল সেটাকে তাদের বাস্তবায়ন করতে হবে। আমরা কিছুক্ষণ পরে হয়তো বা সর্বশেষ তথ্যটি আপনাদেরকে জানাতে পারবো। এই ছিল আমার কাছ থেকে শাহবাগ মোড় থেকে সর্বশেষ। চাকরি জাতীয়করণের দাবিতে আন্দোলন করছে শিক্ষকরা, সে খবর জানাতে শাহবাগ থেকে যুক্ত ছিলেন গালিব ইবনে রিয়াজ।